বন্ধুরা, ইতিমধ্যে তোমরা হয়তো প্রশ্ন পেয়ে গেছো। প্রশ্ন না পেয়ে থাকলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমার চ্যানেলে প্রশ্নটি আছে, তো আমরা এখন প্রশ্নটি সমাধান করব। তো এখানে আমরা কাজ একে সমাধান করব। কাজ একে লেখা আছে সমস্যা বা চ্যানেল অনুসন্ধান। আমার এলাকায় সামাজিক সমস্যা। এখানে দেখো সামাজিক সমস্যাগুলি বেকারত্ব, বেকারত্ব, মাদকাসক্ত, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা, আমার প্রথম বন্দুক খুঁজে পাওয়া সমস্যা। তারপরে রয়েছে সামাজিক নিরাপত্তার অভাব, রাস্তার সমস্যা, স্বাস্থ্যকেন্দ্রের অভাব, পরিচ্ছন্নতার অভাব, কুপ্রথার ইত্যাদি। এরপর কাজ 2। আমি কিন্তু তোমাদের জন্য খুব সংক্ষেপে এবং সহজে প্রশ্ন উত্তরগুলি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আরো ডিটেলসের মাধ্যমে লিখতে পারো, তবে আমার মাধ্যমে লিখতে পারলে তোমরা অবশ্যই 100 ডিগ্রি পাবা। আর এগুলি কিন্তু 100% শিওর এবং সঠিক প্রশ্ন উত্তর। তোমরা আমার উপর বিশ্বাস রাখতে পারো এবং প্রশ্ন খাতাগুলি দিয়ে রাখতে পারো, আর আমার উপর বিশ্বাস রেখে এগুলি দিতে পারো। এখন কাজ 2 আছে। কাজ 2তে লেখা আছে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন পরিকল্পনা প্রণয়ন। নির্বাচিত সমস্যা বেকারত্ব। তো এখানে লেখা আছে সামাজিক গুরুত্ব। বেকারত্ব সমস্যায় অপরাধ প্রবণতা বৃদ্ধি করে, মানসিক চাপ বাড়ায় এবং পারিবারিক অসাম্য তৈরি করে। ধর্মীয় গুরুত্ব। এখানে তোমাদের একটা ধর্মীয় গুরুত্ব লিখতে হবে। ধর্মীয় গুরুত্ব হলো ইসলামের কাজে জীবিকা নির্বাহ করতে উৎসাহিত করে এবং কাজকে ইবাদতে অংশ হিসেবে গণ্য করে। বেকারত্ব হালাল রিজিক উপার্জনের পথে বাধা সৃষ্টি করে। সমাধানের পরিকল্পনা। এখানে লেখা আছে নির্বাচিত সমস্যার সমাধানে নাম বেকারত্ব। সমস্যার চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য। যুব সমাজকে কর্মমুখী করা, পারিবারিক অসাম্য কামানো, সমাজকে স্থিতিশীলতা আনায়ন, সময় 6 মাস। 6 মাসের মধ্যে তোমাদের এটা আনতে হবে, এই জিনিসটা তোমার লিখতে হবে। কার সহযোগিতা প্রয়োজন। এখানে স্থানীয় প্রশাসন, সামাজিক সংস্থা, ধর্মীয় নেতা, বেকার যুবক যুবতী, স্ব দায়িত্ব বন্টন ইত্যাদি। স্থানীয় এরপরে আছে স্থানীয় প্রশাসন প্রশিক্ষণ ও অর্থায়ন। এরপরে সামাজিক সংস্থা প্রশাসন ও কর্মশালা আয়োজন। ধর্মীয় নেতা যুব সমাজকে উৎসাহিত করা, বেকার যুবক যুবতী প্রশিক্ষণে অংশগ্রহণ এবং কর্মসংস্থানে উৎসাহিত হওয়া। ইসলামের বিভিন্ন বিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ। এরপরে ইসলামের কাজ ও পরিশ্রম ইবাদত হিসেবে গণ্য করা হয়, তাই কর্মমুখী হওয়া হালাল রিজিক উপার্জনের মাধ্যমে সমাজে বিভিন্ন শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। দৈনিক ও মানবিক। বেকার যুবক যুবতীদের আত্মমর্যাদা বৃদ্ধি, পারিবারিক ও সামাজিক স্থিতিশীলতা। এরপর রয়েছে বেকার যুবক যুবতীদের আত্মমর্যাদা বৃদ্ধি, পারিবারিক ও সামাজিক স্থিতিশীলতা। শেষ। এরপর হয়েছে কাজ 3, প্রতিবেদন লিখি। প্রতিবেদন শিরোনাম আমার এলাকার পরিচ্ছন্নতা অভিযান। এই যে এখানে রয়েছে, এখানে তোমরা প্রতিবেদন লিখবে। ইতিহাসকে উদ্দীপক স্বরূপ আমাদের এলাকায় প্রতি মাসে একবার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো এলাকার পরিচ্ছন্ন রাখা এবং বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা। এরপরে রয়েছে উদ্যোগে গ্রহণের কারণ। তো এখানে এলাকায় স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা, বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, সামাজিক সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধি করা। ফলাফল
এলাকা পরিচ্ছন্ন থাকে, বাসিন্দাদের স্বাস্থ্য ভালো থাকে, এলাকার পরিবেশ সুন্দর হয়, কাজ শেষ। এরপর তোমরা দেখবে কাজ 4। কাজ 4 রয়েছে ইসলামে বিভিন্ন দৈনন্দিন জীবন অনুসরণ করি, বেকারত্ব সমস্যার জন্য আমার দৈনন্দিন জীবনের পরিবর্তন। আমার কাছে প্রতিদিন নতুন কিছু শিখতে এবং দক্ষতা উন্নত করতে হবে, প্রার্থনার পাশাপাশি কঠোর পরিশ্রম করতে হবে। সমাজে বেকার যুবক যুবতীদের সহযোগিতা করতে হবে, কিভাবে অনুশীলন করব তা এখানে ব্যাখ্যা করা হলো। এখানে লেখা আছে প্রতিদিন নির্দিষ্ট সময়ে শিখতে এবং প্রশিক্ষণ নিতে ব্যয় করব, নিয়মিত নামাজ আদায় করব এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব, বন্ধুদের সাথে নিয়ে কর্মসংস্থানে সুযোগ খুঁজে বের করব এবং তাদের সহযোগিতা করব। এভাবে ইসলামের বিভিন্ন বিধান মেনে চলে আমাদের এলাকায় বেকারত্ব সমস্যার সমাধান করা সম্ভব হবে। তো এই ছিল তোমাদের প্রশ্ন উত্তর। তোমাদের প্রশ্ন উত্তরটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এবং মোটিভেশন করাতে হবে। এভাবে তোমরা পরবর্তী সময়ে সকল প্রশ্ন এবং প্রশ্ন উত্তরগুলি পেয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।